অদ্ভুত একটা শট, এবং এই প্রথম আমরা দেখলাম ওভার থ্রো এই ইনিংসে, যেটা বরিশালের ইনিংসে অহরহ দেখেছিলাম যে দুটো রান এসেছে। 5 রানের একটা দারুণ ওভার করলেন ওখানে শরীফুল, এবং সেই ওভারে তিনি দুটো উইকেট তুলে নিয়েছেন। ম্যাচটাও কি ইনফ্যাক্ট দুটো একটা মোকাবেলা হতে পারে, তবে বিনুরার এই ওভারটা নিশ্চিতভাবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা রাখবে। এরপরে বোলিং অপশন কিন্তু তাদের হাতে যা রয়েছে, হাসান তালাত তাকে ছাড়া হয়তো বা স্পিনারের দিকে চিন্তা করবেন না, বাট সবার নজর এই ওভারটা বিনুরা কি করেন। ছোট সিঙ্গেলস নিয়ে হয়তো বা এই ওভারটা তারা পার করতে পারেন। প্রথম বলটায় ড্যাপ করে দিয়েছেন, একটি রান। দ্বিতীয় রানে চিন্তা করছেন, ওখানে কিন্তু মিসফিল্ডিং হয়ে গেল, সুযোগ নিলেন ব্যাটসম্যানরা, দুটো রান চলে এলো। ভালো শুরু ওভারটার, প্রথম বল থেকে 2টি রান। এই ওভার থেকে যদি 6 থেকে 8টা রান আসে, পরবর্তী শেষ ওভারে কিন্তু 12 থেকে 14টা রান আসবে। সেই ওভারটা করবেন হয়তোবা সম্ভবত হুসাইন তালাত। খুব সহজসাধ্য একটা ওভার হয়তোবা ব্যাটসম্যানদের জন্য হতে পারে। নিশ্চয়ই বরিশাল চাইবে যে উইকেট যেন এই ওভারে না পড়ে। অতি উৎসাহী কিছু ফিল্ডাররা রয়েছেন। আমরা শামীম পাটোয়ারিকে দেখলাম একটু বেশি ফাস্ট আসতে গিয়ে ওভার থ্রো করে ফেলেছেন, থ্রোটা করেছেন যেখানে তো প্রয়োজন ছিল না। এই যাত্রায় পারভেজ হোসেন ইমন পিক করতে পারেননি। চেষ্টায় ত্রুটি নেই, কম্পোজার রাখা দরকার। স্লোয়ার বল, সাধারণ গতিতে বা স্বাভাবিক গতিতে আসলে মনে হয় নবী শটটা খেলে ফেলতে পারতেন। বলটা এতটাই কম গতিতে এসেছে, মেলাতে পারেননি টাইমিং। বিনুরা ফার্নান্ডো, কত রান রাখবেন আপনি শেষ ওভারের জন্য? কোনো উইকেট নিতে পারবেন কিনা সেটাই কিন্তু চিটাগং কিংসের সমর্থকদের প্রশ্ন। তবে এদিকে রিশাদ 8-এ নামেন, সেটা কিন্তু একটা গর্বের ব্যাপার বরিশালের জন্য, কারণ এই অবস্থায় অন্যান্য যে কোনো টিম হয়তো তাদের টেইলের ব্যাটাররা নামতো, সে জায়গায় অন্তত একজন ব্যাটারকে তারা পাচ্ছে যিনি বড় শটও খেলতে পারেন। নবীর সঙ্গে পরামর্শটা এটাই হয়তো হবে যে আমি কি এখন যাব নাকি নবীকে স্ট্রাইক ফিরিয়ে দেবো, সেটাই হয়তো একটু আলোচনা করে নিয়েছেন। নবী সম্ভবত তার গ্লাভস একটু খুলে নিলেন, কারণ গ্লাভসে সম্ভবত ব্যথা পেয়েছিলেন। যে ছোট পুল শটটা তিনি খেলার চেষ্টা করেছিলেন। ওভার দ্য উইকেট আসছেন ডানহাতি রিশাদ হোসেনের জন্য। চমৎকার স্লোয়ার, অ্যাঙ্গুলার স্লোয়ার, ডট হয়ে গেল। 9 বল থেকে 17 রান, একটা চমৎকার ডট। 3 বল থেকে 3 রান কনসিড করেছেন বিনুরা ফার্নান্দো। পেন্ডুলামের মতো দুলছে ম্যাচ। শেষ 30 বল থেকে 42 রান, দুটো উইকেট পড়েছে। বলের উপর চোখ রাখা প্রয়োজন, চোখ রেখেছেন। বড় শটটা খেলেই বসলেন রিশাদ হোসেন। টাইমিং ভালো হলে ছক্কা হয়ে যায় আমরা জানি। পেয়ে গেছেন সেই 6 রান। স্বস্তি বরিশাল ক্যাম্পে। আগের বলটা মিস করার পরে নবী যে নিশ্চিতভাবেই তাকে কিছুটা পরামর্শ দিয়েছেন যে তুমি আরও ডিপে যাও উইকেটের এবং অফ স্টাম্পটা কভার করো, তাহলে হয়তো তোমার লাগার চান্সটা বেশি থাকবে, এবং সেই কাজটা রিশাদ কিন্তু এক্সিকিউট করলেন। ম্যাচটা কঠিন থেকে সহজে নিয়ে আসলেন, কারণ বাউন্ডারি এই মুহূর্তে কিন্তু নিশ্চিতভাবে ম্যাচের ডিফারেন্সটা তৈরি করে দেবে। সেই কাজটা কিন্তু রিশাদ করলেন একটা বিশাল 6-এর মাধ্যমে। এদিকে সিঙ্গেলসের জন্য স্ট্রাইক বদল করবেন। বড় শটে খেলেছেন, কাভারকে পরাস্ত করেছেন, বল চলে যাচ্ছে বাউন্ডারি সীমানার কাছাকাছি। দুটো রান পেয়ে যাবেন। চমৎকার ওভার, তৃতীয় রানটা নিয়ে নিলেন ওভার থ্রো। সবকিছু এখন ফরচুন বরিশালের পক্ষে যাচ্ছে। 12 রান চলে এসেছে প্রথম বিনুরার প্রথম 5 বল থেকে। 7 বল থেকে 8 রান। এই ম্যাচটা রিশাদ হোসেন পরপর দুটো স্কোরিং শটে সহজ করে ফেলেছেন, এবং খুব খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ হচ্ছে উইকেটের পেছনে ওখানে বিনুরা ফার্নান্দোর কাছ থেকে। সরাসরি থ্রোতে উইকেট ভাঙলে কিন্তু রান আউট হতে পারতেন ব্যাটসম্যান। 6-3 9 রান এসেছে শেষ দুটি বলে। এখন কিন্তু 7 বল থেকে 8 রান। মোহাম্মদ নবী তিনি এখন স্ট্রাইকে।
আউটই হয়ে গেলেন, আউট হয়ে গেলেন। কভারের ফিল্ডারকে পরাস্ত করতে চেয়েছিলেন, তবে ওয়াইডিশ মিড অফে দাঁড়ানো খালেদ আহমেদের হাতে ধরা পড়লেন। ভালো একটা ক্যাচ, একেবারে শেষ বলটায় গিয়ে বিনুরা আবারও একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিলেন। এই ম্যাচটা জয়ের ক্ষেত্রে কে এগিয়ে থাকবে? অফ কাটার মোহাম্মদ নবী অন দ্য রাইজ, চেষ্টা করেছেন কিছু একটা অফসাইডে খেলার, তবে একেবারেই শটটা অন ছিল না বলা চলে। গ্যাপটাও পাননি। খালেদের চমৎকার ক্যাচ, যেই বিনুরা পুরো টুর্নামেন্টে 6-এর নিচে করে রান দিয়েছেন, আজকে তিনি 10.5 রান দিয়েছেন 4 ওভারে। ফাইনালের প্রেসার বলে কথা, তবে শেষ বলটায় একটা উইকেট তুলে সুযোগটা আবারও তৈরি করে দিয়েছেন তার দলের জন্য। ঋষাদ তো এক প্রান্তে আছেন, এবার তাকে সঙ্গ দেবেন কে, সেটাই হচ্ছে প্রশ্ন। 6 বল থেকে 8 রান প্রয়োজন। মাথা ঠান্ডা রাখলে এই ম্যাচটা এখনো ফরচুন বরিশালের, এবং শেষ ওভারটা কে করবেন সেটা নিয়ে নিশ্চয়ই একটা মিনি মিটিং চলছে। তানভীর উইকেটে নেমেছেন, কিছু শট খেলতে পারেন, বাট এই মুহূর্তে শট খেলার চেয়ে বেশি ইম্পর্টেন্ট 1 রান যেন নিতে পারেন, সেটা তো নজর রাখা। ঋষাদ তার সঙ্গে রয়েছেন। ডট বল করলেই যদি স্ট্রাইকে আসে, তখন যদি ডট বল করে তখনই প্রেশারটা তৈরি হবে। তবে ঋষাদ তারও একটু স্মার্টলি ব্যাটিং করতে হবে। বড় শট খেলতে যেয়ে যদি আউট হয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচের সিনারিও আরও কঠিন অবস্থায় নিয়ে যাবে বরিশালের জন্য। তবে খালেদ খুব এক্সাইটেড ছিলেন, সামনের দিকে এসে ক্যাচটাকে যেভাবে ঝাঁপিয়ে ধরলেন। এই ধরনের প্রেশার সিচুয়েশন কিন্তু এই ধরনের ক্যাচ অনেক সময় ড্রপ হয়ে যায়। তবে নবীর কাছ থেকে নিশ্চিতভাবে বরিশাল এই ধরনের সিচুয়েশনে এই ধরনের শট প্রত্যাশা করেননি। বলে রান ছিল, নিশ্চিতভাবে 1 রান খেলতে পারতেন, অথবা নিচে খেললে 4-এর ব্যাপারটা নিয়ে ইনশিওর করতে পারতেন। ফিল্ডার সোজা গেলেও হয়তো বা ডট বলই হতো, বা আউটটা অন্তত হতেন না। প্রেশারটা কিন্তু ক্রিয়েট করে দিয়ে গেলেন ঋষাদের উপর। লাস্ট ওভার তালাত বোলিং করবেন, যে একটা বলার শট বা একটা ওভার শট, সেই জায়গাটাই কিন্তু, এবং পেনাল্টি কিন্তু হয়েছে ফিল্ডিং টিমের জন্য। স্লো ওভার রেড পেনাল্টি। 4 জন ফিল্ডার এখন 30 গজের বাইরে থাকতে পারবে। নিশ্চিতভাবেই এই মুহূর্তে প্রেশারটা মিথুনের উপর আরও বেড়েছে। একটা এক্সট্রা ফিল্ডার বাইরে নেওয়ার যে সুবিধাটা, সেটা অবশ্যই তিনি মিস করবেন। অপরদিকে ঋষাদ একটা ফিল্ডার বেশি উপরে পাচ্ছেন, গ্যাপ একটা বের হবে। 1 রানের প্রয়োজন রয়েছে, কিন্তু 1 রানের সঙ্গে যদি সেই গ্যাপটা গলিয়ে একটা বাউন্ডারি আদায় করে নিতে পারেন, ম্যাচটা আরও সহজ করা সম্ভব। প্রেশারটা ঋষাদ কীভাবে হ্যান্ডেল করেন সেটা একটা দেখার বিষয়। বাউন্ডারিতে কোন জায়গাটা কাভার করবেন মিথুন, এখন কিন্তু সেটা নিয়ে একটা ক্যালকুলেশনে যেতে হবে তার। মাত্র 4 জন ফিল্ডার বাইরে রাখার সুযোগ রয়েছে। ঋষাদ আমরা জানি যে লেগ সাইড দিয়ে খুব ভালো খেলেন, এবং সে কারণেই লং অনের ফিল্ডার এবং মিড উইকেটের ফিল্ডার তারা কিন্তু জায়গায় চলে যাচ্ছেন। 2 জন ফিল্ডার লেগ সাইডে সেইখানে, এবং ব্যাকওয়ার্ড পয়েন্টে 1 জন আছেন, লং অফে 1 জন আছেন। এই হচ্ছে 4 জন ফিল্ডার যারা বাউন্ডারি সীমানায়। শর্ট থার্ড, শর্ট ফাইন দেখতে পাচ্ছি তারা রয়েছে। ব্যাকওয়ার্ড পয়েন্টে কাভারে 1 জন ফিল্ডার আছেন। একজনকে তো সামনে আসতে হবে। 5 জন বেরিয়ে গিয়েছিলেন, মিথুন বললেন না, পেনাল্টি আছে। পয়েন্টকে সামনে আনা হয়েছে, অর্থাৎ অফ সাইডে সেই রিস্কটা রেখে দিয়েছেন। ঋষাদের স্ট্রং জোন লেগ সাইড, তিনি হয়তো সেখানেই হিট করবেন সেরকম একটা ধারণা রয়েছে। দেখা যাক কি হয়। হতে পারে অফ সাইডে একজন এক্সট্রা ফিল্ডার ইনার সার্কেলে সুবিধাও হতে পারে একটা ডট বল, 2টো ডট বল বের করতে। হুসাইন তালাতের উপর সবকিছু নির্ভর করছে। বিপিএল এর ফাইনাল ওভার। বল কিন্তু হাওয়ায়, এবং ডিস্টেন্স ক্লিয়ার করলো। বিশাল 6 মারলেন ঋষাদ, তার ইনিংসের 2য় ছক্কা, এবং ম্যাচটা কিন্তু একেবারে জয়ের খুব কাছে চলে এলো বরিশাল। 5 বল থেকে 2 রান। শেষ ওভারে মাত্র 6টি রান নিতে পেরেছিল চিটাগং তাদের ইনিংসে, আর বরিশাল তাদের শেষ ওভারের প্রথম বলেই 6 রান নিয়ে ফেলেছে। ম্যাচটা কিন্তু এখানেই আবার দুলে উঠেছে, এবং লগনের ওপর দিয়ে যে ছক্কাটা মারলেন তিনি, দেখার মতো শট। ফিল্ডে দাঁড়িয়েছিলেন, তিনি শুধু উপর দিকে তাকিয়েই থাকলেন। বরিশালের গ্যালারিতে উল্লাস, বরিশালের টেন্টে উল্লাস, ওনার্সরা উপভোগ করছেন। হুসাইন তালাত একটা এক্সপেন্সিভ ওভার করবেন, 1 জন বোলার, সেই বোলারটা তিনি, এবং তার প্রথম বলে কিন্তু তিনি 6 কনসিড করেছেন। 5 বল থেকে 2 রান দরকার। সফট হ্যান্ডে খেলেছেন, খেলেই 1টি রানের জন্য দৌড়। স্কোরটা কি লেভেল হয়ে গেল? স্কোরটা লেভেল হয়ে গেল 194, 7 উইকেটে
4 বল থেকে 1 রান দরকার। ফরচুন বরিশাল তারা টানা দ্বিতীয় শিরোপার খুব কাছে চলে গেল। ডেথ বোলিংয়ে মোহাম্মদ আলী এবাদত হোসেনরা দারুণ বল করেছিলেন, সেটার পুরস্কার এই মুহূর্তে ঘরে তুলছে বরিশালের শেষ দিকের ব্যাটসম্যানরা। হয়তোবা পুরো ইনিংসে চিটাগাং 15 থেকে 20টা রান কম করে ফেলেছিল, শেষ 4-5টি ওভারকে তারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেনি তারা যেখানে ছিল। আলিস আল ইসলামের অনুপস্থিতি আজকে ভোগাচ্ছে চিটাগাং কিংসকে। নাইম ইসলাম তার জায়গায় 2টো উইকেট নিলেও আলিস আল ইসলাম পাওয়ার প্লে এবং শুরুর দিকে যে ইম্প্যাক্টটা রাখতে পারতেন সেটা কিন্তু নাইম ইসলামের কাছ থেকে পাওয়া সম্ভব নয়। ম্যাচ উইনিং রান তানভীর চালালেন, ব্যাটে বলে করতে পারলেন না, ডট হয়ে গেল। নাটকীয় ম্যাচ, নাটকে ভরপুর, এর চেয়ে নাটকীয় ফাইনাল আর কি হতে পারে? কল্পনা করুন 6-এর জায়গায় যদি 4 হতো, আরও যদি 2টো রান থাকতো খেলার মতো, তাহলেও কিন্তু ম্যাচটা অন্যরকম একটা মোড় পেত। এই জায়গাতেও পুরোপুরি ফেভারিটস বলা যায় ফরচুন বরিশালকে, খালি একটা বলে ব্যাটে করতে পারলেই হবে। হেঁটে আসছিলেন সামনে, বলে খুব একটা গতি নেই, তবে অফ কাটার ধরনের বল, সেখানেই পরাস্ত হয়েছেন তানভীর। পারভেজ একটা জিনিস, লং অন ছাড়া কিন্তু বাউন্ডারি তার কোনো ফিল্ডার নেই। স্লো একটা বাউন্সার দিয়েছেন, কিন্তু আউট হলে কি হবে? রান আউট হয়েছেন, কিন্তু ওয়াইড তো দিয়েছেন আম্পায়ার। ম্যাচ কিন্তু শেষ।